আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল প্লে পয়েন্টের মানে হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করার পর যখন আপনারা প্লে পয়েন্ট পেয়ে যাবেন, তখন অন্য একটা অ্যাকাউন্টে কীভাবে আপনারা আবারও অ্যাপস ডাউনলোড করবেন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাই। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার অলরেডি কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট। তো ওই অ্যাকাউন্টগুলোতে আপনাদের অ্যাপ সাপোর্ট করে। বিশেষ করে দেখা যায় যে ওল্ড যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলোতে কিন্তু অ্যাভেলেবেল অ্যাপ সাপোর্ট করে। আর যে নতুন অ্যাকাউন্টগুলো আছে বর্তমানে 2025 এবং 2024 সালের যে নতুন অ্যাকাউন্টগুলো আছে ওগুলোতে কিন্তু আবার অ্যাপ সাপোর্ট করে না। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন আপনাদের এমন অনেকগুলো অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলো থেকে অ্যাপস ডাউনলোড করলে পয়েন্ট পান। তো হচ্ছে আপনাদের একটা মোবাইল থেকে কিভাবে একাধিক অ্যাকাউন্টে প্লে পয়েন্টের অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট পাবেন সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাই দিব। তো হচ্ছে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট পেয়ে গেছি। তো আমি দেখাচ্ছি এখানে। তো এই সপ্তাহে টোটাল 2টা অ্যাপস আসছে। এটা ডাউনলোড করি হচ্ছে 18ই মে এবং এটা একদিন পরে আমার এখানে পয়েন্ট দিয়ে দিছে। তো সঠিকভাবে যদি খেলেন আর হচ্ছে সঠিকভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা একদিনের ভিতরে পয়েন্ট পেয়ে যাওয়ার কথা। তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, কীভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করে কীভাবে কী রুলসগুলো আপনারা ফলো করবেন সেটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা হচ্ছে যে অ্যাকাউন্টটা মাত্র পয়েন্ট পাইলাম, মানে হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে পয়েন্ট পাইছি সেই অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে দিব। তো আপনারা প্লে স্টোরটাকে আগে ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করে তারপরে আপনাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিবেন। যে অ্যাকাউন্টে অলরেডি আগেই পয়েন্ট পাইছেন সেই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমি এখান থেকে আবারও প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করে দিব। আবারও ক্লিয়ার ডাটা করবেন। ওকে, তারপরে প্লে স্টোর থেকে যেহেতু আগে আরও একটা অ্যাকাউন্ট থেকে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা যে অ্যাকাউন্ট থেকে পয়েন্ট পাইছেন বা অ্যাপস পাইছেন সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করে দিবেন। করে তারপরে আপনাদের প্লে স্টোরটাকে আবারও চেক দিবেন। চেক দিলে আশা করি আপনাদের যদি অ্যাপস সাপোর্টেড মেইল হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাপস পেয়ে যাবেন। তো এখন আমি চেক করবো এখান থেকে অ্যাপ দিছে কিনা। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের অ্যাপস দিয়ে দিছে। আপনারা সেম টু সেম আরও একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে ইসল্যান্ড অ্যাপস। ওই অ্যাপস থেকেও কিন্তু আপনারা একাধিক অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট পেতে পারেন। আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে অ্যাপ সাপোর্টেড মেল, তাহলে সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট পেতে পারেন। তো এই অ্যাপস 22শে মে পর্যন্ত, তো সবাই দ্রুত অ্যাপসগুলো ডাউনলোড করে পয়েন্ট নিতে থাকেন। আর আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখাইছি এইভাবে কিন্তু আপনারা একটা ডিভাইস থেকে আপনারা একাধিক অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট নিতে পারবেন। তো দেখেন আমি একটা ডিভাইস থেকে কয়টা অ্যাকাউন্টে পয়েন্ট নিতে পারলাম। যেহেতু 2টা অ্যাকাউন্টে নিতে পারছি, তো সেক্ষেত্রে আপনারা যদি ইসল্যান্ড অ্যাপস ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের প্লে স্টোর হয়ে যাবে 2টা। তো দেখেন এই যে এখানে আপনারা সেক্ষেত্রে আপনারা 2টা প্লে স্টোর পেয়ে যাবেন। তো আপনাদের যদি 10-15টা অ্যাকাউন্ট যদি থাকে এরকম অ্যাপ সাপোর্টেড মেইল আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেম টু সেম পদ্ধতি ফলো করে আপনারা অ্যাকাউন্টগুলোতে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।